বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর দেখো আমরা ভালো আছো তো? আর দেখো একটুকু আমরা ভালো নেই। আমরা এসেছি বড় দাবাখানায়। এই দেখো একে নিয়ে রিপোর্ট নিয়ে যাচ্ছি আমরা, মানে গুজরাটে এটা সবচেয়ে বড় হাসপাতাল সরকারি। এখানে যাচ্ছি আমরা, এখন দেখাবো। ভেতরে তো আর করা যাবে না। আর এই দেখো অনেক বড় হাসপাতালটা, অনেক বড়, গুজরাটে সবচেয়ে বড় এটা সরকারি। এখানে যাচ্ছি, আর কি বলবো, পয়সার এখন শর্ট আছে, তাই সরকারিকে দেখাতে হচ্ছে। কত বড়, অনেকটা এরিয়া নিয়ে এটা। আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিট অটোয় করে আসতে হবে, আমরা যেখানে থাকি সেখান থেকে। চলো, আর আজকে দেখানো হলো না, বাড়িতে চলে যেতে হচ্ছে। কারণ যেই ডক্টরকে আমরা দেখাবো সেই ডক্টর বৃহস্পতিবারেই আসে, কেউ দেখেনি আজকে। তোমার দাদার ভালোই প্রবলেম আছে, তোমাদের দাদা, তাই জন্য দেখাতে এসেছিলাম রিপোর্ট নিয়ে, কিন্তু কেউ দেখেনি। আবার বৃহস্পতিবার আসতে হবে। দেখতে পাচ্ছ কত বড়, অনেক বড়, অনেক বড়। আর আমরা অনেক ওপরেও গেলাম ডক্টর দেখাবো বলে। আমাকে তো খুব ভয় পাচ্ছিল, কারণ হাসপাতালে এলেই একটা ভয় লাগে, বলো কি? তাই তো, তোমাদের কার কার ভয় পায় হাসপাতালে আসলে বলবে। তোমাদের দাদার যন্ত্রণা হয় সব গাঁটে গাঁটে, মানে সব যেখানে যেখানে হাড় আছে সবই যন্ত্রণা, হাড়েরই প্রবলেম আর কি, তাই তো? একটু বেশি বাড়িয়ে বলছে, যেখানে যেখানে হাড় আছে, মানে পা হাতে, সত্যি কথা বলতে পা হাতের গাঁটে গাঁটে ওর যন্ত্রণা প্রচণ্ড হয়। তাই জন্য ওর একটা শরীরে মানে ভিটামিন কম আছে, ভালোই প্রবলেম। সেটার জন্য আসতে হবে আবার বৃহস্পতিবারে। এইটা দিয়ে আসছি আমরা, কারণ আমাদের কাজের জন্য আমরা বাঁশ পাতা তুলবো। দেখো দেখো আমরা বাঁশ পাতা তুলছি। যেখানেই যাবো আমরা আমাদের কাজের জন্য গাছ দেখতে পেলে আগে তুলবো। তো দাদা বাঁশ পাতা তুলছে, আমিও তুলবো, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ডাক্তারখানার ভেতরে এলাও নেই, জানো তো, কেউ কখনোই দেখাতে দেয় না। তো বাইরেটা একটুখানি তোমাদেরকে দেখালাম। তো চলো, আর কি বলবো তোমাদেরকে, এবার আমরা বাড়িতে চলে যাব। হাসপাতালে আসলে ভিডিও করতে দেয় না, কিন্তু বাইরেটা এত সুন্দর, সত্যি কথা বলতে ভিডিও করতে মন গেল। বাইরেটা মানে খুব সুন্দর, বেড়াবার জায়গার মতো। ভেতরে তো রুগী ভর্তি। দেখো এটা হলো মেন গেট, এইদিকেই মেন গেট, অন্যদিকে নাই সব কটা। হ্যাঁ, যে দিক দিয়ে যাবে সেই দিকেই মেন। বেরিয়ে গেলাম বাইরে এবার। আর সেখানটা দেখো পাখিকে খাবার দিতে এসেছে, কত পাখি দেখো। দাঁড়াও, আমার পাশে একটা মন্দির দেখতে পেয়েছি, তো মন্দিরটায় তোমাদের দাদাভাইকে নিয়ে যাচ্ছি, বলে চলে একটু ঘুরে আসি। খুব সুন্দর, তো একবারও আসিনি কিন্তু। এই দেখো কত সুন্দর, দেখো একবার এই মন্দিরটাই আসিনি। তো জুতোটা খুলে নিয়েছি, এবার আমি যাচ্ছি মন্দিরের ওপরে। তোমাদের দাদাভাই ক্যামেরাটা করছে কতক্ষণ। এই দেখো বন্ধুরা, শিব ঠাকুরের মন্দির খুব সুন্দর কিন্তু। এই দেখো ভেতরে, আসো। এই দেখো শিব ঠাকুরের মন্দির বলে কচ্ছপটা কত বড় এখানে বসে আছে, দেখো। এই দেখো ভেতরে ঠাকুর। এই মন্দিরটাই কিন্তু এই এত বছর আমরা আছি, 18 বছর আছি, এই প্রথমবার এলাম। খুব সুন্দর। তোমরা যদি আসতে চাও চলে আসবে, এসএজি হাসপাতালের পাশেই। কত সুন্দর লাগছে, খুব সুন্দর কিন্তু, কতটা সুন্দর।
আর দেখো এখানে এসে কিন্তু সত্যি কথা বলতে মানে কি বলবো, মানে মায়ের দিব্যি করে বলছি, ঠাকুরটাকে মানে প্রণাম করতেই শিব ঠাকুরকে আমার হাত মানে কাছে একটা ফুল ফেলে দিল। এই ফুলটা নিয়ে যাচ্ছি আমি আমার হাজব্যান্ডের হাতে বুলিয়ে দেবো। তো চলো বন্ধুরা আমরা আমার বাড়িতে যাবো, কারণ আমরা কিছু খাইনি এখনো। ফুলটা এখানে খুলে রেখেছিলাম। ওটা কিন্তু মেন গেট, আর এখানে পায়রা পাখিকে খেতে দেয় সকলে। তো এখানে একটু ফুল তুলে নিচ্ছি, দেখো বাড়িতে গিয়ে পুজো করবো, এখানে অনেক ফুল বলে একটু তুলে নিচ্ছি। আমাদের বাড়িতে তো মানে ফুল রোজ কেনা হয় না, এখানে দেখতে পেলাম কেউ কিছু বলছে না তো তুলেই নিয়ে। এই দেখো বন্ধুরা এখানে দানা বিক্রি হচ্ছে, মানে বিভিন্ন ধরনের কড়াই বিক্রি হচ্ছে, এখান থেকে নিয়ে সব পাখিদেরকে দিচ্ছে। দেখো কত পাখি, দেখো দাঁড়া আমি ওই দিক থেকে। দেখো বন্ধুরা পাখিকে আমরাও ছোলা কিনেছি, মানে বিভিন্ন ধরনের কড়াই আছে এখানে, দেখো এগুলো দেবো পাখিকে। চলো পাখিকে দিই। আরো আগে যাও। দেখো খুব মজা কিন্তু পাখিকে এগুলো দিতে, কত পাখি দেখো। আয় 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 আয়। আরে কি হলো? থাক থাক, খুব মজা কিন্তু। ওর আয় আয়। এই কাকার কাছ থেকে কিনলাম, এই কাকাই বিক্রি করছে নানান রকম কড়াই। এখানে কিন্তু প্রচুর গুজরাটে মানে পায়রাকে প্রচুর খেতে দেয় সবাই, দেখো কত রকম কড়াই আছে। পায়রাকে খুব ভালোবাসে। দেখো আরেকজন এসেছে, দেখছো?